আমি একজন ভারতবাসী। আমার এই দেশে ১৫০ কোটি মানুষ বসবাস করে। আমি আমার জ্ঞানত বহু গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের দেখেছি, এমন বহু রাজনৈতিক দলের পোষা গুন্ডাদের দেখেছি যারা তাদের রাজনেতাদের থেকে পাওয়া ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। কিন্তু আমার দেশে এই ১৫০ কোটি জনগণের দেশে এই ঘটনাগুলো একদিকে, আর আজ বাংলাদেশে এই যে ঘটনাটা দেখছি, বিএনপির রাজনৈতিক ক্ষমতার বলে কিছু বিএনপির গুন্ডা যেভাবে পুলিশের উপরে আক্রমণ করেছে, এই ঘটনা সম্পূর্ণ আমার জ্ঞানের সীমা একেবারে পার করিয়ে দিয়েছে। আমি আমার লাইফে এরকম কোনো ঘটনা আমার দেশে না শুনেছি, না পড়েছি, না কারোর থেকে জেনেছি। একেবারে আশ্চর্য হয়ে যাওয়ার মতো ঘটনা। আর শুধু আমি নই, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বাসিন্দা যদি আজকের এই খবরটির বিষয়ে শোনে, এই মহান রাজনৈতিক আদর্শের একটি দল বিএনপি, তাদের একজন উচ্চপদস্থ কর্মী, দলের একজন উচ্চপদস্থ কর্মী তার এরকম নৃশংস কার্যক্রমের বিষয়ে যে কোনো দেশের যে কোনো একজন জনগণ যদি শোনে, তাহলে সে ছি ছি করা ছাড়া আর কিছুই তার কাছে অবশিষ্ট থাকবে না। এই ঘটনা শুরু করার আগে আমি আপনাদেরকে এর আগে ঘটে যাওয়া একটা ঘটনা একটু মনে করিয়ে দিতে চাই। বেশ কয়েক মাস আগে আমাদের গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িকে হামলা করা হয়েছিল, একটা গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেখানে সেনাবাহিনী ও গ্রামবাসীদের ভিতরে একটা বচসা হয়েছিল, যার কারণে গ্রামবাসীরা সেনাবাহিনীর গাড়ির সাথে এরকম কিছু করেছিল। কিন্তু সেখানে কিন্তু কোনো সেনাবাহিনী আহত হয়নি, হসপিটালে ভর্তি হয়নি। কিন্তু তা সত্ত্বেও সেই ঘটনায়, হ্যাঁ অবশ্যই সেটা করা উচিত হয়নি, সেনাবাহিনীর গাড়ির ওপরে ওইভাবে হামলা করা উচিত হয়নি, এটা অবশ্যই নেক্কারজনক একটা ঘটনা। তো সেই ঘটনায় আমাদের ইউনূস সরকার কি ব্যবস্থা নিয়েছিল? একদম তুরন্ত সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের উপরে হামলা করা শুরু করে দিয়েছিল। তার পরের দিনই একেবারে রেড করে যারা যারা গ্রামবাসীরা ওই সময় ওই ঘটনায় ছিল তাদেরকে ধরে ধরে মেরে ঠেঙিয়ে গাড়িতে তোলা শুরু করেছিল। গ্রামবাসীদেরকে এক প্রকার মানে তাড়া করে করে মেরেছিল সেনাবাহিনী। আমরা সেই দৃশ্য দেখেছিলাম। কিন্তু আজ যখন বিএনপির একটা উচ্চপদস্থ নেতা পুলিশদেরকে জোকারের মতো মারতে শুরু করলো, তখন এই ইউনূস সরকার কেবল আর কেবল সেই গ্রামে গিয়ে মার খেয়ে ফিরে আসলো। ফিরে এসে অজ্ঞাতনামা ২৫০ জনের নামে কেস দায়ের করলো। অথচ গ্রামবাসীদের কাছে মার খেয়ে দেখে আসলো কে কে তাদেরকে মারলো, কারা সেই ব্যক্তি, কোন গ্রামে এই ঘটনা হয়েছে। কিন্তু তাদের উপরে কোনো রকম অ্যাকশান নেওয়ার ক্ষমতা পেল না এই পুলিশ। এই হচ্ছে ইউনূস সরকারের শাসনে দেশের আইন ব্যবস্থা। পুলিশ এই বিষয় এই 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 জিনিসটাকে রাখার তো কোনো প্রয়োজনই পড়ে না। যার যা দরকার হবে নিজের ব্যক্তিগত কারণে সিকিউরিটি গার্ড রাখলে হয়। পুলিশের কি দরকার? যখন পুলিশ সাধারণ মানুষের কাছে বেধড়ক মার খেয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, সেখানে পুলিশের কি কাজ? পুলিশের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ রয়েছে, তাদেরকে যে লক্ষ লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে, সেটা তো সরকারের বেঁচে যায়, তাই না? যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরকে রাখা হয়েছে, সমাজে দোষী যে তাকে শাস্তি দেওয়ার জন্য, নির্দোষীকে বাঁচানোর জন্য যাদেরকে রাখা হয়েছে, তাদেরকে আজ দোষী ব্যক্তিরা বেধড়ক মারছে। বন্ধুরা, এই কথাগুলো আমি এমনি বলছি না। আজকের এই ঘটনা যেটা আমাদের সামনে এসেছে, সেটা সত্যি আমি যে মন্তব্যগুলো করলাম এর থেকেও আরও অনেক ভয়ঙ্কর। ময়মনসিংহে অস্ত্রসহ ছাত্রদল নেতা বুলবুল আহমেদ সজীবকে
গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের উপরে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। আর এই বিএনপির যে কর্মী, তিনি কোন লেভেলের জানেন? ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একজন। সে কি কাজ করেছে এবার একটু দেখুন আপনারা। বন্ধুরা, পুলিশ জানাচ্ছে সজীবকে ধরার জন্য সোমবার বিকেল 5:30টার দিকে নগরের বালাসপুর মারাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। ওই সময় মোহাম্মদ বুলবুল আহমেদকে আটক করা হয়। উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। বুলবুল আহমেদ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন, পুলিশের কাছে এমনটাই জানানো হয়েছে। তারপর পুলিশ কর্মকর্তারা বলছে অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তার আত্মীয় স্বজন সহ 200 থেকে 250 সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন। ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা ও লাঠি নিয়ে তাদের উপরে চড়াও হন। এই সময় 2টি মাইক্রোবাসে ভাঙচুর করে প্রায় 2 লাখ টাকার ক্ষতি করা হয়। অভিযানে থাকা এসআই রফিকুল ইসলামের মাথায় আঘাত আসে গুরুতর। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে উগ্রবাদীদের হাত থেকে পুলিশকে উদ্ধার করা হচ্ছে। ভেবে দেখুন বর্তমানে দেশের আইন পরিস্থিতি কতটা নিচে নেমে গিয়েছে। এবার এইটার জন্য সাফাই গাইতে বিএনপির দিক দিয়ে যে সাফাইটা গাওয়া হয়েছে সেটা হচ্ছে ওই যেটা করার, সজীবকে বহিষ্কার করা হয়েছে জানিয়েছে ছাত্রদলের আর এক সাধারণ সম্পাদক। তিনি বলছেন অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাকে পদ থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত চিঠি দিয়ে জানানো হয়েছে। তারা বলছে ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। আরে ভাই, দলের থাকার কারণে সে যে পাওয়ারটা পেয়েছে সেই পাওয়ারের উপরে দাঁড়িয়েই না সে এরকম পিস্তল, ম্যাগাজিন, গুলি এইসব রাখার ক্ষমতা পেয়েছে। একটা সাধারণ মানুষের কাছে তো কখনোই এরকম ধরনের একটা ম্যাগাজিন বা 5 রাউন্ড গুলি থাকার কথা নয়। দল তাকে সেই পাওয়ারটা দিয়েছে, তবে না সে এত সাধারণ একটা মানুষ হয়েও এরকম সন্ত্রাসীদের মতো পকেটে বন্দুক নিয়ে ঘোরার সাহস পেয়েছে। দল যদি এই সাহস না দিত তাহলে সে কি করে এরকম একটা কাজ করতে পারত? দল যদি সাহস না দিত তাহলে এই গ্রামের 200-250 জন মানুষ পুলিশকে কুড়ুল, দা, লাঠি এসব নিয়ে পুলিশের উপরে চড়াও হতে পারত কিভাবে? গ্রামবাসীদের মধ্যে সেই সাহস আছে, তাই না? গ্রামবাসীদের মধ্যে সেই বিশ্বাস আছে যে আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপির রাজনীতি করি। সেই জন্য পুলিশকে মারলে কোনো কিছু হবে না, পুলিশ কোনো অ্যাকশান নিতে পারবে না আমাদের বিরুদ্ধে। সেই জন্যই না গ্রামবাসীরা পুলিশের উপরে চড়াও হয়েছে। একবার মেরেছে, তারপরে আবার আরেক দল পুলিশ আসলে তাদেরকেও মারা হয়েছে, মেরে মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে, গাড়ি মাইক্রোবাস ভাঙচুর করে 2 লাখ টাকার ক্ষতি করে দেওয়া হয়েছে। আর আপনি বলছেন ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। আসলে এটা হচ্ছে একটা মন ভোলানো কথা। এখনো নির্বাচন আসেনি, এর মধ্যেই আপনারা গুন্ডা মোস্তান বাজারে ছেড়ে দিয়েছেন। নির্বাচন আসলে তাহলে অ্যাকচুয়ালি কতটা গুন্ডাগিরি করবেন সেটা আজ দেশের মানুষের খুব ঠান্ডা মাথায় ভাবা দরকার। ছাত্রলীগকে এতদিন কালার করে গুন্ডা রাজনীতি, গুন্ডামির রাজনীতি, শেখ হাসিনার পোষা গুন্ডা দল, নানা রকম ট্যাগ লাগিয়ে রাজনীতি করে আসলেন। কিন্তু আজ যখন সেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, আজ আপনাদের একেবারে চরিত্রটা
জলের মতো স্বচ্ছ হয়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তবে এখানে বিএনপির থেকেও বড় যে দোষী সে হচ্ছে ইউনূস সরকার। তার আমলেই তো এই সব কাণ্ডগুলো ঘটছে, তাই না? এখানে দেখুন, এই সেই পিস্তল, যে পিস্তল তার কাছ থেকে পাওয়া গিয়েছে, এই সেই পিস্তল, আর এই 5 রাউন্ড গুলি, এই হচ্ছে ম্যাগজিন, আর এই হচ্ছে সেই অপরাধী। দেখুন, পুলিশের হাতে ধরার পরও কীরকম বীরের বেশে রয়েছে, কারণ এ তো জানে কদিন পুলিশ রাখবে। পুলিশকে তো আমরা ঠেঙিয়েছি 2-4 দিন, 5 দিন কি সপ্তাহখানিকের মতো জেলের ভিতরে বাবুর মতো থাকবে, তারপর আবার বেরিয়ে আসবে। বিএনপির কোন নেতাই বের করে নিয়ে আসবে? আপনি আমি কি খবর রাখতে যাব এই বাবলু না বুবলু এর কি হলো শেষ অবধি, এর এই যে নেক্কারজনক অপরাধ, এর জন্য একে কত বছরের শাস্তি দেওয়া হলো, এটা আপনি আমি কি দেখতে যাব? যাব না। সুতরাং এর সপ্তাহখানিক বা দিন 15-র মধ্যে বাবুর মতো বেরিয়ে আসবে, কারণ সামনে নির্বাচন আসছে। তো বিএনপির এরকম ধরনের গুন্ডা তো গ্রামে গ্রামে দরকার, জেলায় জেলায় দরকার, তাই না? তো দেশবাসী আজ চোখ খুলে দেখুন, যে ছাত্রলীগকে, স্বাধীনতা সংগ্রামী যে ছাত্রলীগকে আপনারা এতদিন গুন্ডার রাজনীতি বলে এসছেন, সেই ছাত্রলীগ যাওয়ার পর ছাত্র দলের পরিচয় আজ আপনারা দেখুন এবং বিবেচনা করুন